ইউটিউব শর্ট ভিডিওতে থাম্বনেল অ্যাড করলে ভিডিও ভাইরাল। ভিউয়ার্স, আপনারা অনেকেই জানেন যে ইউটিউব লং ভিডিওতে থাম্বনেল অ্যাড করা যায়। তো এখন কিন্তু আপনারা ইউটিউব শর্ট ভিডিওতে থাম্বনেল অ্যাড করতে পারবেন। আর ইউটিউব শর্ট ভিডিওতে থাম্বনেল অ্যাড করলে কিন্তু আপনাদের ভিডিওর ভিউজ কিন্তু অনেক পরিমাণে বেড়ে যাবে এবং আপনাদের ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি থাকবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ইউটিউব শর্ট ভিডিওতে থাম্বনেল অ্যাড করবেন। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলেন বেশি কথা না বলে সরাসরি আমার মোবাইল ফোন স্ক্রিনে চলে যাওয়া যাক। আমি এখানে আমার ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নিচ্ছি। আপনারা এখানে আপনাদের ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেবেন। ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে আপনাদের যে ভিডিও শর্ট ভিডিওটাতে আপনারা থাম্বনেল অ্যাড করবেন ওই ভিডিওটা এখানে ইম্পোর্ট করে দিবেন। আমি এখানে আমার ভিডিওটা ইম্পোর্ট করে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি কি করতেছি, একদম লাস্টে চলে আসলাম। লাস্টে আসার পর এখানে ইন্ডিং আছে, আমি এখান থেকে ইন্ডিংটা ডিলিট করে দিলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা প্লাস অপশন আছে। আমি এবার এই প্লাস অপশনে ক্লিক করে আমি যে থাম্বনেলটা তৈরি করছি, অর্থাৎ এই শর্ট ভিডিওর জন্য আমি যে থাম্বনেলটা তৈরি করছি ওই থাম্বনেলটা এবার আমি এখানে ইম্পোর্ট করে দিচ্ছি। আপনারাও আপনাদের শর্ট ভিডিওর জন্য একটা থাম্বনেল তৈরি করে রাখবেন, তারপরে ওই থাম্বনেলটা এখানে অ্যাড করে দিবেন। তো এই যে এখানে প্লাস অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। আমি এখানে আমার থাম্বনেলটা অ্যাড করে দিচ্ছি। যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু থাম্বনেল। তো এবার আমি কি করব, এই থাম্বনেলটাকে এরকম করে ধরে সাইড থেকে একদম ছোট করে দিলাম, মানে অল্প একটু আমি রাখলাম। রাখার পরে বাকিটুকু কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে গেছে। তো এবার আমি কি করব, এই ভিডিওটাকে সেভ করে নিচ্ছি। এটাকে সেভ করে নিলে এটা কিন্তু তৈরি হয়ে গেছে। এরপরে এটা যদি আমি আপলোড দিই থাম্বনেল সহকারে কিন্তু আমি এটা আপলোড দিতে পারবো। তো আমি এটা আপনাদেরকে পরের প্রসেসে দেখাচ্ছি। এবার আমি আমার ভিডিওটা আপলোড দেওয়ার জন্য আমি এখানে আমার ইউটিউব অ্যাপসটা ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখানে ইউটিউব অ্যাপসটা ওপেন করে নিলাম। আমি এখানে ইউটিউব স্টুডিও থেকে কিন্তু ভিডিওটা আপলোড দিতে পারতাম, কিন্তু ইউটিউব স্টুডিও থেকে ভিডিওটা আপলোড দিলে কিন্তু থাম্বনেল সহকারে কিন্তু ভিডিওটা আপলোড হবে না, যার ফলে এটা আপনাদেরকে ইউটিউব অ্যাপসের মধ্যে থেকে আপলোড দিতে হবে। তো এবার আমি এখানে নিচে প্লাস অপশনে ক্লিক করে আমার ভিডিওটা এখানে আমি ইম্পোর্ট করে দিচ্ছি। আমি এখানে আমার ভিডিওটা ইম্পোর্ট করে দিচ্ছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি এটা নেক্সটে একটা ক্লিক করে দিচ্ছি। ভিডিওটা ইম্পোর্ট করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা যেখানে যে কলমের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন, আপনারা এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার আপনাদের সামনে একটু লোডিং নেবে। এরপরে একদম আপনারা লাস্টে চলে আসবেন। লাস্টে আসার পরে আপনাদের যে থাম্বনেলটা আছে, এই দেখেন আমি যে থাম্বনেলটা সেট করছি, আপনারা এই থাম্বনেলটা এরকম করে এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে উপরে টিক চিহ্নতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এটা থাম্বনেল সহকারে এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। এবার আমি যদি এটা আপলোড দিই তাহলে কিন্তু আমার এই ভিডিওটা থাম্বনেল সহকারে কিন্তু আপলোড হবে। তো এখানে আমি টাইটেল এবং ট্যাগস এগুলো দিয়ে আমি এবার এটা আপলোড করে দিচ্ছি। দেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ভিডিওটা আপলোড দিচ্ছি শর্ট ভিডিওটা, এটা কিন্তু এখানে থাম্বনেল সহকারে আপলোড হয়েছে। তো আপনারা এভাবে মূলত একটা শর্ট ভিডিওতে থাম্বনেল অ্যাড করে ইউটিউবে আপলোড দিতে পারেন। আর শর্ট ভিডিওতে থাম্বনেল অ্যাড করলে কিন্তু আপনাদের ভিউ অটোমেটিক কিন্তু বেশি হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।